হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সেল ইন আর্টসেল। আজকে আমরা এক্সেল ওয়ার্কবুক থেকে এক্সেল ফাইল নেম এক্সট্রাক্ট করব। সো এর আগের দুইটা টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা শীট নেমটা পেতে পারি। সো সেম লজিকটাই আজকে আমরা ইউজ করব। সেই লজিক দুইটা দেখি। আমার যে ফাইল পাথটা দেখতে পাচ্ছি, এইখান থেকে আমার যে এক্সেলের শীট যে নেমটা সেইটার স্টার্টিং হয়েছে থার্ড ব্র্যাকেটের প্রথম পোর্শন দিয়ে এবং শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে। সো আমাকে কি করতে হবে, সেল ফর্মুলাটা আমি আর ইউজ করলাম না, আমাকে প্রথমে ফাইন্ড করতে হবে হচ্ছে এই পয়েন্ট দুইটা। সো পয়েন্ট দুইটা আমি সেল ফর্মুলার এরিয়াতেই ফাইন্ড করব। তার আগে আমাকে কি ফাইন্ড করব সেটা একটু দিয়ে নিতে হবে। সরি, থার্ড ব্র্যাকেট ফার্স্ট পোর্শন খুঁজবো কোথায়, এই জায়গাটাতে। সো এন্টার প্রেস করলাম। সো 58 এ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। সরি, 58 অ্যাকচুয়ালি না, 58 এর এক ঘর পরে, সো এক ক্যারেক্টার। সো আমি 1 দিব। এইটা হচ্ছে আমার ফাইলের যে নেম, সে নেমের স্টার্টিং পোর্শন। আরেকটা কি করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে ফুল স্টপ। সো ফুল স্টপটাকে আমরা একটা খুঁজে বের করি। আর যেহেতু আমি সেল রেফারেন্স নিচ্ছি না, এই জন্য আমাকে কিন্তু সার্চ অপশনটাকে উইদিন ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হচ্ছে। সো এইটা চুজ করলাম, সরি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। সো আমার 108-এ গিয়ে জাস্ট ফাইল নেমটা শেষ হচ্ছে। সো আমার এই যে ব্যাপ্তিটা, এই ব্যাপ্তিটাই লাগবে যে 51 থেকে শুরু হয়ে 108-এ গিয়ে শেষ হচ্ছে। তার মানে আমার রেঞ্জটা কতটুকু স্টে করছে। তাহলে স্টে করতে গেলে আমাকে বের করতে হবে হচ্ছে 108 মাইনাস 59। তার মানে আমার 49 পর্যন্ত ক্যারেক্টারটা, তার মানে এই যে থার্ড ব্র্যাকেট যে স্টার্টিং পয়েন্ট ছিল, এখান থেকে 49 স্টেপ যাওয়ার পরে 108 এই অপশনটা আসবে। সো এখন যদি আমি মিড যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা যদি এক্সিকিউট করি, মিড ফর্মুলা, ডাবল ক্লিক, আমার সেল হচ্ছে মেইন ইনফরমেশন। সো এটা আমি রেফারেন্স হিসেবে এটাকে A1 কে ইউজ করি, কমা আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে থার্ড ব্র্যাকেটের প্রথম পোর্শন প্লাস 1, কতক্ষণ যাবে বা কত ক্যারেক্টার আসবে সেটা হচ্ছে 49। আমি ব্র্যাকেট ক্লোজ করব। তো এখানে দেখা যাচ্ছে 50 প্লাস এক্সেল টেকনিকস অ্যান্ড টিপস 5 মিনিটস লার্নিং। তার মানে আমার এই যে 5 মিনিটস লার্নিং পর্যন্ত এই অংশটুকুই হচ্ছে মূলত আমার এই এক্সেল ফাইলটার নাম। সাথে আছে কি, ওল্ড বডি হচ্ছে আমার ট্যাব নাম। সো অলরেডি আমি ওল্ড বডিকে সেপারেট করে ফেলেছি, পাশাপাশি এখন বের করলাম হচ্ছে ফাইল নেম। ঠিক সিমিলারলি যদি আমি ফোল্ডার নেমটাও যদি বের করতে চাই, তাহলে কি করব, আমার যে ইনিশিয়াল পজিশনিং আছে এই পজিশনিং এ ফাইন্ড করতে হবে হচ্ছে আমার ফরওয়ার্ড স্ল্যাশের প্রথম পোর্শনটাকে। তারপরে আরেকটা কি করতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ না, ঠিক থার্ড ব্র্যাকেটের ইনিশিয়াল, কারণ দুইটা সেম জিনিস হয়ে যাবে, ট্রেস আউট করা মুশকিল হয়ে যাবে। তখন আমি কি করব, থার্ড ব্র্যাকেটের যে ইনিশিয়াল পার্টটা আছে সেই ইনিশিয়াল পার্টটা করব, কিন্তু এক ঘর একটু বামে কমিয়ে নিব। সো দেখি এটা একটু করা যায় কিনা। সো এই দুইটা পয়েন্ট আমি যদি ট্রেস আউট করতে পারি, তো সিমিলার এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা ফোল্ডারের নামটাও বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমার বিয়োগফল করতে হবে কি, এখানে দেখেন এক একটু বেশি হয়ে গেছে। সো এই বিয়োগফলের সাথে আমার কি করতে হবে, এক একটু বাড়তি মাইনাস করতে হবে। সো মাইনাসটা কোথায় করেছিলাম আমরা, এই 54 পজিশনে। সো 54 সাথে আমি যদি এক মাইনাস করে দেই, তাহলে আমার ফোল্ডারের নামটাও চলে আসবে। সো আশা করি আপনারা এই তিনটা টিউটোরিয়াল থেকে ফাইল পাথ, শীট নেম, ফাইল নেম এবং ফোল্ডার নেম, এই তিনটা ইনফরমেশনই ইজিলি পিক আউট করতে পারবেন। সো হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ ফর ওয়াচিং এক্সেল ইন অ্যান আর্টসেল। গুড বাই।